আসসালামু আলাইকুম। বরাবরের মতো মিনসা পাঠশালার নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি মুস্তাকিম রেজা। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতেছিলে তাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের বহুকাঙ্ক্ষিত রিলিজ স্লিপের তারিখ প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো কবে রিলিজ স্লিপের আবেদন শুরু হচ্ছে, কিভাবে তুমি রিলিজ স্লিপের আবেদন করতে পারবে এবং রিলিজ স্লিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত। শুরু করার পূর্বে একটি অনুরোধ, তোমরা যারা এখনও মিনসা পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটন প্রেস করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আগামী 27শে অক্টোবর 2019 তারিখ বিকাল 4টা থেকে 3 নভেম্বর 2019 তারিখ রাত 12টা পর্যন্ত 2019-20 শিক্ষাবর্ষে প্রথম রিলিজ স্লিপের আবেদন করা যাবে। এবার দেখে নাও কারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে। 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। 1. যারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি। 2. মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয়নি। 3. মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে। শুধুমাত্র এই 3 ক্যাটাগরির শিক্ষার্থীরাই রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। এখন আসো জেনে নেই কিভাবে রিলিজ স্লিপের আবেদন করতে হবে। যেহেতু 2019-20 শিক্ষাবর্ষে রিলিজ স্লিপের আবেদন শুরু হয়নি, তাই আমি তোমাদের ছবির সাহায্যে আবেদন প্রক্রিয়া দেখাচ্ছি। প্রথমে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পর তোমাকে আবেদনের সময় যে রোল ও পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই রোল ও পিন দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর দেখতে পাবে অ্যাপ্লাই ফর রিলিজ স্লিপ, সেটাতে ক্লিক করবে। উপরে দেখবে 5টি কলেজের অপশন আছে। আবেদনের জন্য তুমি এক এক করে প্রতিটি কলেজের আবেদন করবে। তারপর নিচে 3টি অপশন পাবে। সিলেক্ট ডিভিশন, তুমি যে কলেজে আবেদন করতে চাও তা কোন ডিভিশনে অবস্থিত সেটিতে ইনপুট দিবে। 2 নম্বরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, কলেজটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেটি ইনপুট দিবে। এবং 3 নম্বরে সিলেক্ট কলেজ, মানে তুমি যে কলেজে আবেদন করতে চাও সেটি ইনপুট দিবে। মনে করো আমি রংপুর ডিভিশনের রংপুর ডিস্ট্রিক্টের রংপুর সরকারি কলেজটি সিলেক্ট করেছি। এখানে অ্যাভেলেবেল সিট দেখাবে, সেখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। একইভাবে 5টি কলেজ সিলেক্ট করতে হবে। 5টি কলেজ সিলেক্ট করার পর তুমি নিচে দেখবে প্রিভিউ অ্যাপ্লিকেশন, তুমি কোন কলেজগুলোতে অ্যাপ্লিকেশন করেছো তা দেখতে পারবে। সেটিতে ক্লিক করার পর তুমি দেখতে পারবে যে 5টি কলেজের নাম ও সাবজেক্ট চয়েস দেওয়া আছে। সেখানে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পারবে, সেটিতে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন কনফার্ম করতে হবে। তারপর অ্যাপ্লিকেশনের পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই ডাউনলোড ফর্মটি তোমাকে সংরক্ষণ করতে হবে। এবার দেখে নাও রিলিজ স্লিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1. বাধ্যতামূলকভাবে 5টি কলেজ চয়েস দিতে হবে। 2. প্রতি কলেজে আলাদা আলাদা করে বিষয় চয়েস দেয়া যাবে। 3. আগের কলেজে পুনরায় আবেদন করা যাবে, অর্থাৎ প্রাথমিক আবেদন যে কলেজে করা হয়েছিল ওই কলেজে আবার আবেদন করা যাবে। 4. এই আবেদন কপি কলেজে জমা দিতে হবে না, শুধুমাত্র নিজের কাছেই রাখতে হবে। 5. রিলিজ স্লিপ আবেদনের জন্য কোনো বোর্ড ফি দিতে হয় না। 6. রিলিজ স্লিপ আবেদন একবার সাবমিট করার পর বাতিল করে একবার সংশোধন করা যাবে, অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার পর শুধুমাত্র একবার সেই আবেদন ক্যান্সেল করে পুনরায় আবেদন করা যাবে। 7. রিলিজ স্লিপে আবেদন করার সময়ে অনলাইনে চেক করা যাবে কোন কলেজে কোন বিষয়ে কত আসন খালি আছে। 9. যে কলেজে বা যে বিষয়ে বেশি আসন খালি থাকবে সেটাতে করাটা, অর্থাৎ সে কলেজে চয়েস দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। 10. রিলিজ স্লিপে চান্স পেলে সে বিষয়ে মাইগ্রেশন করা যায় না। এই ছিল রিলিজ স্লিপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও সকল তথ্যাবলী। এছাড়াও যদি কোনো কনফিউশন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো।